শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, এটা আমরা 13 নম্বর অধ্যায় দিন পর্যন্ত অধ্যায় করেছিলাম। আজকে এই তিথিতে, আজকে চন্দ্রগ্রহণ বটে, আর এই তিথিতে আমরা সকলে উপস্থিত হয়ে এই দিবসী তিথিতে দাদার এই দিবসী তিথিতে উপস্থিত হয়ে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে দু একটি শ্লোক আমরা আস্বাদন করব। সেই সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুরের নির্যাস আস্বাদন করব, যাতে করে কৃষ্ণ কথার মাধ্যমে তার আত্মা বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এটাই ঠাকুরের কাছে আমরা সকলে মিলে প্রার্থনা করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ত্রয়োদশ অধ্যায়ে আমরা জানলাম, এর আগের অধ্যায়ে সেখানে শেষ কথা বললেন যে জ্ঞান চক্ষু দ্বারা যিনি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের পার্থক্য অনুভব করেন, তিনি পরমাত্মাকে প্রাপ্ত হন। জ্ঞান চক্ষুর দ্বারা, জ্ঞানের দ্বারা যখন জানতে পারেন ক্ষেত্র কি জিনিস, ক্ষেত্রজ্ঞ কি জিনিস, তার মানে এটা প্রত্যেকটি সংসারের ক্ষেত্রে, আমরা যারা সংসারে আছি প্রত্যেকের ক্ষেত্রে এটা অক্ষরে অক্ষরে প্রযোজ্য এই জ্ঞানটা নেওয়া। না হলে আমরা ভক্তি মার্গে কখনো এগোতে পারবো না। এটা হচ্ছে একটা ভিত। এই জন্য বলছেন, এই প্রত্যেকটা দেখেন না যেটা পূর্বে, এটা হচ্ছে ভিত, যে জ্ঞানের দ্বারা আমরা এই ক্ষেত্রজ্ঞের পার্থক্যটা আমরা জানতে পারবো। তো এই জ্ঞানটা পাবেন কোথায়? বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তদ্বিদ্ধি প্রাণিপাতেন পরিপ্রশ্ন শনিবায়া উপদেক্ষান্তি তে জ্ঞানম। জ্ঞান তত্ত্বদর্শী নাম। এই জ্ঞান গুরুর কাছে পাবেন, সাধুগুরু বৈষ্ণবের কাছে পাবেন। তার কাছে গেলে, তার কাছে শরণাগতি নিলে, তাকে শ্রদ্ধা করলে, তার সেবা করলে, তার মুখশ্রিত যে মধুর বাণী, সেখান থেকে এই জ্ঞানটা আপনারা পাবেন যে প্রকৃতপক্ষে আমরা এই যে শরীর ধারণ করে আছি, এই শরীর এবং আমি, এই দুটো জিনিসের জ্ঞান হবে। তার মানে শরীরটা আমার আছে, শরীরটার মধ্যে আমি আছি, এই দুটো জিনিসের যদি জ্ঞান হয়ে যায়, তাহলে আমি নিজের স্বরূপে অধিষ্ঠান হতে পারবো। আমি যদি যখন জানতে পারবো যে আমি এবং আমার শরীর দুটো আলাদা জিনিস, এই জ্ঞানটা যখন হয়ে যাবে, তখন কিন্তু আমি কি করব? নিজ স্বরূপে অধিষ্ঠান হতে পারবো। নিজ স্বরূপে অধিষ্ঠান হতে পারলে তাহলে কি হবে? তিনি পরমাত্মা প্রাপ্ত হন। তাহলে এই জ্ঞান দ্বারা নিজ স্বরূপে যদি আসা যায়, তাহলে পরমাত্মা প্রাপ্তি হয়। তার মানে আত্মাকে জানলেই কিন্তু, শরীরটাকে জানলেই কিন্তু, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এই বিষয় দুটো জানলেই আমরা কি পাবো? ভগবানকে পাবো। কারণ এই জ্ঞানের দ্বারা আমরা বুঝতে পারবো যে শরীরের মধ্যে যে আমি আছি, এই আমি অ্যাকচুয়ালি সংসারের সঙ্গে সম্পর্ক নেই। কার সাথে সম্পর্ক আছে? না, আমি যে আত্মা, একমাত্র পরমার সাথে প্রকৃতপক্ষে সম্পর্ক আছে। এই তত্ত্বজ্ঞান যখন হবে, পরমাত্মার প্রতি ভক্তি হবে। ভক্তি হলেই তার যখন অনুভব হবে, তখনই আমি পরমাত্মাকে পাবো। যেটা মানুষ জন্মের সার্থকতা। মানুষ জন্মের সার্থকতা কোথায়? আমরা যে মানুষ জন্ম এই যে গ্রহণ পেয়েছি, 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে এই যে মানব জন্ম গ্রহণ পেয়েছি, আমরা মানব জন্ম হয়েছে আমাদের, তাতে উদ্দেশ্যটা কি? না, হরি ভজনের জন্য আমাদের এই মানব জন্মটা পেয়েছি। খাওয়া দাওয়া, ঘুমানো, বাচ্চা উৎপাদন করার জন্য নয়।
যদি তাই হতো তাহলে তো পশুরাও খাওয়াই দায়, ঘুমায়, আর বাচ্চা উৎপাদন করে। আর মানুষও যদি সেটা সেই কর্ম করে, তাহলে পশুর সঙ্গে মানুষের কার পার্থক্য আর কি থাকলো? সেই জন্য মানুষের যে জ্ঞান, বিবেক, বুদ্ধি, এই দিয়ে বিচার করে আমরা যখন আমি নিজেকে আমি চিনতে গেলেই তখন ভগবানকে দেখব। এই জন্যই বলা হচ্ছে যে এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞান, শরীর এবং আত্মা, এই দুটোর জ্ঞান হয়ে গেলে কি হবে? পরমাত্মা প্রাপ্তি হবে, ভগবানকে আমরা পাবো। এখন প্রশ্ন হলো, এই জ্ঞান কি, তার মহিমা কেমন, সেই জ্ঞান প্রাপ্তির সকল উপায় কি, এগুলি বিশদভাবে বর্ণনা করার জন্যই এই চতুর্দশ অধ্যায়ের আরম্ভ হলো। এটা ভালো করে শুনুন, দুটো শ্লোক পড়বো, বেশি না, আজকে সময়ের অভাব আছে। দুটো শ্লোক, দুই ভাবে বন্ধন হয়। কিভাবে? শুনুন, দুটো, আমরা সংসারের মধ্যে বন্ধন হয়েছি, সংসার আমাদেরকে বেঁধে রেখেছে। কিরকম? বলছে যে একটা প্রকৃতির দ্বারা আমাদেরকে বেঁধে রেখেছে, আর একটা প্রকৃতির কার্য গুণাদির দ্বারা বেঁধে রেখেছে। প্রকৃতির দ্বারা বেঁধে রেখেছে মানে আমাদের যে পঞ্চমহাভূত দ্বারা যে প্রকৃতি, সেই প্রকৃতি দ্বারা আমাদেরকে বেঁধে রেখেছে। আর প্রকৃতির যে কার্য গুণাদি, সত্যতম, রজ, এই তিনটি গুণ দ্বারাও আমাদেরকে বেঁধে রেখেছে। তাহলে এই মায়া, প্রকৃতির হচ্ছে একটা মায়া, এই মায়া আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। তাহলে সত্যতম, রজ, এই তিনটি গুণ আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। প্রকৃতির বন্ধন থেকে মুক্তি পাওয়ার উপায় ভগবান ত্রয়োদশ অধ্যায়ে বললেন যে প্রকৃতি থেকে কি করে মুক্তি পাবো না, যখন আমি বুঝবো যে আমি প্রকৃতির সঙ্গে ভুলবশত সম্পর্ক স্থাপন করে রেখেছি, ত্রয়োদশ অধ্যায়ে সেটা জানলাম। এইটা জানলে কি হবে? যে প্রকৃতির সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। এইবার আমরা জানবো যে প্রকৃতির যে কার্য গুণাদি বন্ধন, মানে প্রকৃতির কার্য যে সত্যতম, রজ, তিনটা গুণ আমাদেরকে কিভাবে বন্ধন করে রেখেছে, এইটি আমরা চতুর্দশ অধ্যায়ে অধ্যয়ন করব। এখানে বলছেন যে সত্যগুণ যেমন আমাদেরকে বন্ধন করে রাখে, সত্যগুণ, রাজসিক গুণ বা তামসিক গুণ, এগুলো বন্ধনের কারণ, সাত্বিক বন্ধনের কারণ। বন্ধনটা এটা আপনি বলতে পারেন, সাত্বিক যে বন্ধন সেটা হচ্ছে সোনার শৃঙ্খল, আর রাজসিক তামসিক যেটা হচ্ছে লোহার শৃঙ্খল। কিন্তু দুটোই, সবগুলোই কিন্তু বন্ধনের কারণ। সোনার হোক শৃঙ্খলটা, চেনটা আপনার সোনারই হোক, আর চেনটা আপনার লোহারই হোক, দুটোই কিন্তু বন্ধনের কারণ। এই অধ্যায়ে এটা বিশ্লেষণ করা হয়েছে যে আপনি এই যে প্রকৃতির তিনটি গুণ দ্বারা আমরা যে আবদ্ধ রয়েছি, প্রকৃতি গুণ এই কর্মাণি সর্বস্ব, অহংকার বিমূঢ়তা কর্তব্যতে মান্যতে, প্রকৃতির তিনটি দ্বারা, গুণের দ্বারা আমরা জর্জরিত হয়েছে। ওই যে আমরা গরুকে বা ছাগলকে দড়ি দিয়ে যেমন যেখানে খুশি সেখানে নিয়ে যায়, তেমনি প্রকৃতির গুণ আমাদেরকে বেঁধে রেখেছে। প্রকৃতি আমাদেরকে যেরকম টানছে সেরকম আমরা চলে যাচ্ছি। এই জন্য এই প্রকৃতির গুণের দ্বারা তার কাজের জন্য আমরা সেই দিকে ধাবিত হচ্ছি। এটা হচ্ছে প্রকৃতির কার্য গুণের বন্ধনের কারণ। এটা যদি আমরা জেনে নিই, তাহলে তত্ত্বত যদি আমরা জেনে নিই, তাহলে কি এই প্রকৃতির গুণ দ্বারা আমরা মোহিত হব না। এই জন্য প্রকৃতির বন্ধন থেকে আমরা ত্রয়োদশ অধ্যায়ে আস্বাদন করলাম যে আমি প্রকৃতি নয়, আমি তাহলে কে? আমি হচ্ছে আত্মা। তাহলে এখানে আমি প্রকৃতির সঙ্গে একটা বাসা বেঁধে রয়েছে শরীরের সঙ্গে, এবং শরীরের যে গুণগুলো তার মধ্যে প্রবাহিত হয়েছে, নিজেকে আমি আমার মনে করে রেখেছি। তার মানে প্রকৃতিটাকে আমি আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ধন সম্পত্তি, এইগুলো মনে করে রেখেছি বলে আমি করেছি কি প্রকৃতির সঙ্গে। প্রকৃতি হচ্ছে এগুলোই, আমি আমার সংসারের সঙ্গে যা আছে এটা হচ্ছে প্রকৃতি। তাহলে এই প্রকৃতির সঙ্গে আমি আমার ভাব নিয়ে, অহংকার ভাব নিয়ে আমরা এদের সাথে সম্পর্ক করে রেখেছি বলে এদের যে দুঃখ কষ্টটা আমরা ভোগ করছি। কিন্তু আমি দুঃখ কষ্ট ভোগ করার মতো আমার স্বরূপটা নয়। আমার স্বরূপটা হচ্ছে আনন্দময়। আমি প্রকৃতপক্ষে ভগবানের অংশ, ভগবান হচ্ছে আনন্দ স্বরূপ, ফলে আমিও আনন্দময়। কিন্তু প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে নেওয়ার ফলে কি হয়েছে? আমি দুঃখে জর্জরিত, তিতাব জ্বালায় আমি জর্জরিত।
তাই বলছেন এই যে প্রকৃতির সঙ্গে নিজের সম্পর্ক করে নেওয়া হচ্ছে অহংকার ভাব, আর নিজে এটা হচ্ছে অহংকার ভাব। নিজের অহং ভাবের জন্য প্রকৃতিকে আমি আপন করে নিয়েছি। আর আমি যখন প্রকৃতিকে আপন করে নেব আর প্রকৃতি যখন আমাকে আপন করে নেবে, এই দুটো জিনিসকে বলা হচ্ছে একটা অহং ভাব, আর একটা হচ্ছে মমত্ব ভাব। দুটোই হতে পারে। যে আমি যখন প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করি তাহলে হচ্ছে এটা অহং ভাব, আর আমি প্রকৃতি যখন আমি যখন প্রকৃতিকে ভালোবাসি তখন সেটাকে বলা হয় মমত্ব ভাব। তাহলে এই অহং ভাব এবং মমত্ব ভাব দুটো দ্বারাই আমরা প্রকৃতির মধ্যে জড়িত রয়েছি। তা আমি যখন নিজেকে চিনবো যে প্রকৃতপক্ষে প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক নাই, তখন আমি নিজের স্বরূপটাকে বুঝতে পারবো। তাহলে আমাদের স্বরূপটা কি? তত্ত্বত আমাদের স্বরূপ হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবানেরই অংশ। প্রকৃতপক্ষে ভগবানেরই অংশ হতে আমাদের প্রকৃতপক্ষ প্রেম ভালোবাসা যা বলুন না কেন, টান বলুন, মমত্ববোধ বলুন, রাগ বলুন, রাগ বলতে যে তার প্রতি আকর্ষণ, প্রেম ভাব বলুন, সবকিছু কিন্তু ভগবানের সঙ্গে হওয়া উচিত। কিন্তু আমরা ঠিক উল্টো জিনিস করছি। ভগবানকে না ভালোবেসে প্রকৃতিকে ভালোবেসেছি। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্বামী, নিজের স্ত্রী, ধন সম্পত্তি ইত্যাদি ইত্যাদি ভুলবশত এটা জ্ঞান হয়ে গেলে তখন এই প্রকৃতির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়। তাই এখানে প্রথম শ্লোকে বলছেন, 14 অধ্যায় শুনুন ভালো করে, পরম্ভ প্রবক্ষামি জ্ঞানম জ্ঞানমুত্তমম যজ্ঞ জ্ঞাতা মুনয় সর্বে পরাম সিদ্ধিমতগতা। এখানে বললেন যে সমস্ত জ্ঞানের মধ্যে অর্জুন শোনো, আমি বলছি অর্জুনকে সাক্ষী রেখে সমস্ত জীবকে এগুলো উপদেশ দিলেন, আমাদেরকে উপদেশ দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কাকে? অর্জুনকে সাক্ষী রেখে। অর্জুনকে সাক্ষী রেখে এই জীব শিক্ষার জন্য তিনি আমাদের জন্যই সমস্ত কিছু উপদেশ দিয়েছেন। অর্জুনকে বলছেন, শোনো অর্জুন, সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান তোমাকে আমি আবার বলছি। এতক্ষণ যা বললাম প্রকৃতি তুমি কে এবং প্রকৃতিকে, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞান তোমাকে বললাম, এবং প্রকৃতির যে গুণটা আছে এটাও তোমাকে চাকরে ধরেছে, এটাও তুমি ছাড়াও। তাহলে তোমাকে সর্বোত্তম আমি জ্ঞান বলছি, প্রবক্ষামি জ্ঞানম জ্ঞান উত্তমম, উত্তম জ্ঞান তোমাকে বলছি, যা জেনে সকল মুনি এই জগৎ সংসার থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করবে। এইটা জেনে কি হবে জানেন? এইটা জেনে তার হবে, জেনে সকল মুনি এই জগৎ সংসার থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করবে। সকল মুনি, যজ্ঞজ্ঞাতা মুনয়, এই মুনি কথাটা বললেন, সকল মুনি। তা সকল মানুষ বললেন না কেন? সকল মানুষ বলছে গীতায় যে জ্ঞানটা 13 অধ্যায়ে এর আগের যে ক্ষেত্রজ্ঞের জ্ঞানটা যখন হয়ে গেছে, যে আমি তত্ত্বত সংসারে নই, ভ্রমবশত আমি সংসারে হয়ে গেছি, তো এই জ্ঞানটা যার হয়ে গেছে, যারই হয়েছে তাকে বলা হয় মুনি। আমরা মুনি ঋষির কথা শুনেছি। তো মুনি কথাটার অর্থ হচ্ছে এই, যার তত্ত্বত নিজের স্বরূপটা জেনে নিয়েছে যে আমি সংসারের নই, আমি তত্ত্বটা ভগবানেরই, ভ্রমবশত আমি সংসারকে ভালোবেসে ফেলেছি, ভ্রমবশত। তো এটা যে জেনে নিয়েছে তাদেরকে বলা হয় মুনি। তার মানে আমরা সংসারের মধ্যে থেকে কোন তত্ত্বদর্শী গুরুর সান্নিধ্যে যদি আমরা যেতে পারি এবং এই জ্ঞান যদি আমরা নিতে পারি, তাহলে সমস্ত যারা এই জ্ঞানটা নিতে পারবে তাদেরকে বলা হয় মুনি। তাই এখানে বললেন যে সমস্ত জ্ঞানের মধ্যে তোমাকে উত্তম জ্ঞান বলছি, আর এই যা জেনে সকল মুনি এই জগৎ সংসার থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করবে। এটা জেনে নিয়ে কি হবে? এরা যারা জানলো তার হচ্ছে মুনি। তাহলে মুনি সকল এই জগৎ সংসার থেকে মুক্ত হয়ে যায়। যখন জানলো তখনই মুক্তি, মানে জ্ঞানটা যখন হলেই জ্ঞানেই মুক্তি, তাই তো? এখানে দুটো জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে মানা। বিজ্ঞান বলছে যে আগে জানো,
তারপরে মানো। আধ্যাত্মিক জগতে বলছে যে না, আগে মানো তারপরে জানো। দুটো উল্টো কথা। কারণ ভগবানকে তো তত্ত্ব তো জানাই যায় না, এটা মন বুদ্ধির অনেক উপরে। আপনি জানবেন কি করে, কোন পরীক্ষা দ্বারা? আমাদের আত্মাটাকে তো কেউ বিজ্ঞান এখনো ধরতে পারেনি। তাকে আমাদের শরীরটা যখন উড়ে যাচ্ছে তখন বিজ্ঞান অনেক রকম চেষ্টা করেছে তাকে ধরার, তাকে তো ধরাই যাচ্ছে না। তো যাকে ধরা যাচ্ছে না তাকে আপনি জানবেন কি করে? কোন বিজ্ঞান এটাকে ধরতে পারবে? ওকে যেহেতু দেখতে পায় না, তো বিজ্ঞান বলছে ভগবান নাই। কিন্তু একটা অনুভব হচ্ছে না কিছু একটা শক্তি আছে, কিছু একটা আছে, কিন্তু আমরা তাকে ধরতে পারছি না। কিছু একটা শক্তি কাজ করছে কিন্তু আমরা ধরতে পারছি না। শরীরের মধ্যে কোন একটা জীবনী শক্তি আছে যেটা আমরা ধরতে পারছি না। এই জন্য বলছেন আত্মাটা হচ্ছে আশ্চর্যবৎ। এটা আশ্চর্য, যেমন একে দেখাও যায় না, একে ধরাও যায় না, একে আগুনে পোড়ালে মরেও না, আর কোথাও বাধা দেওয়া যায় না, একে কাটাও যায় না, একে জলে সিক্তও করা যায় না, আগুনে পোড়াও যায় না। মানে অদ্ভুত, আশ্চর্য এই আত্মা। তো যাকে এত কিছু করা যায় না তাকে পরীক্ষা করবে কি করে? এরা তো পরীক্ষা করবে, দেখবে, অনুসন্ধান করবে, তারপরে একটা সিদ্ধান্ত আসবে যে হ্যাঁ এটা এই জিনিস। তখন বিজ্ঞান করবে যে হ্যাঁ আমি এটা মানি। জানার পর তো ভগবানকে তাকে জানি না, তোকে মানবে কি করে? এই জন্য বলছে যে ভগবানকে জানতে গেলে আগে তাকে মানতে হবে। হ্যাঁ, মেনে যদি আপনি চলেন তাহলে ভগবানকে জানা যাবে, নাহলে জানা যাবে না। ডাক্তারের কাছে যখন যান, ডাক্তার যখন আপনাকে ওষুধের কথা বলে, তো ওইটা আপনাকে মেনে নিতে হয় আগে। আগে যদি আপনি বলেন যে এটা রোগটা ভালো হবে কিনা এরকম সন্দেহ প্রকাশ করেন, তাহলে বলবে যে আপনি আগে খান না, এটা বিশ্বাস করে আপনি খান তো আগে, তারপরে দেখবেন তার ক্রিয়াটা। তো আগে বিশ্বাস করে শরণাগতি যদি নেওয়া যায় তাহলে কিন্তু তাকে জানা যায়। কিন্তু এইটা আমরা ঠিক এইভাবে চলি না, আমরা ঠিক উল্টো পথে চলি যে না আমরা জানতে চাই। এই জন্য বিজ্ঞান এই ভগবানকে ধরতে পারে। তা ভগবানকে কারা ধরতে পেরেছে? যারা তত্ত্ব তাকে জানতে পেরে আগে ওখানে তাকে শরণাগতি নিয়েছে, শ্রদ্ধার সঙ্গে গেছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধার সঙ্গে গেছে গুরুদেবের কাছে, তাকে আগে তার কাছে শরণাগতি নিয়েছে, সারেন্ডার হয়েছে যে ঠাকুর আমি তীর্থাব জ্বালায় আমি এসছি, আমি তো তত্ত্ব তো আমি তো আনন্দেরই অংশ, আমি এত দুঃখ পাই কেন? এটা নিয়ে তার কাছে শরণাগতি নিয়েছে যে ঠাকুর তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। এই যে শরণাগতি নিল, তখন এই জ্ঞানগুলো তাকে দিল। তাহলে এই জন্য সে সংসার থেকে তখন মুক্তি হয়ে যায়। এই জানার পরে সে সংসার থেকে মুক্তি হয়ে যায়, পরম সিদ্ধি লাভ করে। এই যে লৌকিক এবং পরলৌকিক যত রকম জ্ঞান আছে, যত প্রকার বিদ্যা, কলা, ভাষা, লিপি জ্ঞান আছে, তাদের মধ্যে প্রকৃতি পুরুষের পার্থক্য জানানো এবং প্রকৃতির অতীত করানো, পরমাত্মাকে প্রাপ্তি করানোর যে জ্ঞান, এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট জ্ঞান। এই জন্য বলছেন ভগবানকে জানলে অন্য কিছু জানার আর কোনো প্রয়োজন হয় না। পরম তত্ত্বকে আপনি জেনে নিচ্ছেন, তাহলে অন্য কিছু জানার আর কোনো প্রয়োজন হয় না, এদিক ওদিক ঘোরার আর কোনো প্রয়োজন হয় না। তো প্রকৃত জানা হচ্ছে সর্বোৎকৃষ্ট জানা। কি না? প্রকৃতির অতীত, প্রকৃতি পুরুষের পার্থক্য জানানো আর প্রকৃতির অতীত করানো। তাহলে আমি প্রকৃতিকে ছাড়বো কিভাবে, বা প্রকৃতি থেকে প্রকৃতির যে আকর্ষণ বা এর যে আসক্তি বা এর টান, এর যে বন্ধন, এখান থেকে আমি ছাড়াবো, এটা যদি জেনে নেয়, এই জানাটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট জানা, সর্বোৎকৃষ্ট জ্ঞান। এই জ্ঞানটা হয়ে গেলেই কিন্তু সে মুক্ত। অন্য কোনো জ্ঞানের সমকক্ষ এর নয়, তাই হতে পারে না, হওয়া সম্ভবই নয়। কারণ অন্য সমস্ত জ্ঞানী সংসারে আবদ্ধ থাকে, বন্ধনে ফেলে দেয়। অন্য কোনো জ্ঞান কি হয়? সংসারকে আবদ্ধ করে দেয়। আমরা যে পড়াশোনা করি, এটা কোন জ্ঞান? এটা হচ্ছে বস্তু জ্ঞানের কথা, সব বন্ধনেরই কারণ। আর আজকাল পড়াশোনা যেটা হয়েছে সেটা তো ভোগবাদী জ্ঞান যাকে বলা হয়।
যে হোক বাদি, তুমি পড়াশোনা করো, চাকরি পাবে, টাকা পাবে, ইনকাম করবে, আর খাবার দাবার মস্ত করবা। তারপরে লোকসভা, সমাজ সেবা, লোক সেবা, দেশ সেবা, এই জ্ঞান আর কোথাও দেওয়া হয় না। আত্মকেন্দ্রিক সব পড়াশোনা আর কি যাকে বলা হয়। আমরা মা বাবা হিসেবে ছেলে মেয়েকে পড়াই কিসের জন্য? যে পড়ালো আমার ছেলেটা কি চাকরি করবে, চাকরি করে ইনকাম করবে, ইনকাম করে খাবে যাবে, সুখে থাকবে, বাস এই পর্যন্ত শেষ। আমাদের উদ্দেশ্য সার্থক। কিন্তু বিষয়টা তা নয়, জ্ঞান আরো ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বের জিনিস, কিন্তু আমরা সেই শিক্ষা দিইনি। যদি প্রকৃত শিক্ষা আমরা দিতাম, তাহলে আজকে সমস্ত পৃথিবীতে অনাথ আশ্রমের বৃদ্ধ মা বাবাকে থাকার জন্য অনাথ আশ্রম বৃদ্ধি হতো না। তারা মা বাবার আমরা সেবা করতাম, সংসারে যারা আছে তাদেরকে আমরা সেবা করতাম, গুরু বলে তাদেরকে প্রণাম করতাম। সেই আদর্শ তো নেই, কারণ শিক্ষাই তো নেই সেখানে। এটা পাবে কোথায়? ওই শিক্ষাই নেই এখানে। ফলে আমরা ভ্রান্ত জায়গায় সব চলেছি, অজানার পথে আমরা চলেছি, যেখানে অশান্তি হয়। যখন অশান্তি হয় তখন আমরা দোষ দিই আমাদের শিক্ষা ব্যবস্থা নাই, ছেলেগুলোর মূল্যবোধ নাই। আজকে সবাই শিক্ষিত, অথচ কত রকম অনাচার দুরাচার দেশের মধ্যে চলছে। সবাই আমরা জানি, সবাই দেখি, সবাই আমরা শিক্ষিত, অথচ সমাজের মধ্যে এত রকম চলছে। হয় কিসের জন্য? তাহলে আমরা যদি এতই শিক্ষিত হই, তাহলে সমাজের মধ্যে এত দুরাচার, অনাচার, এত দুঃখ কষ্ট, অনাচার। আমি কোটিপতি লোক, আমার পাশের বাড়িটা ভিখারি, তার কিছু নেই, এই অসামঞ্জস্য, এই সমস্ত হবে কেন? কেন হবে? তার মানে শিক্ষার অভাব। আমরা শুধু আত্মকেন্দ্রিক, নিজে সেই জায়গায় এটা আমরা কি হয়ে গেছি, যে প্রকৃতির গুণের দ্বারা আমরা শুধু আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমরা যদি নিজেকে ভাবতাম যে না, আমি ঈশ্বরের সমস্ত জীবের মধ্যে ঈশ্বর আছে, তাহলে প্রত্যেকের প্রতি একটি প্রেম হবে, ভাব হবে যে আমি তত্ত্ব ভগবানের, আর ভগবানের সবার হৃদয়ে যখন আছে, তাহলে প্রত্যেকের প্রতি কর্তব্য হচ্ছে আমার সবারই সেবা করা। তার মানে আমার সংসারের লোকের সেবা করা, সমাজের লোকের সেবা করা, দেশের লোকের সেবা করা। আমাদের মূল জ্ঞানটাই আমাদের নেই, তাহলে আর সেবা হবে কি? সবাই আত্মকেন্দ্রিক। এই জন্য এই প্রকৃত জ্ঞানের দরকার। যে জ্ঞান হয়ে গেলে, এইটা জ্ঞান হচ্ছে সর্বোৎকৃষ্ট জ্ঞান। এই জ্ঞান হয়ে গেলে যেমন আপনি এই প্রকৃত থেকে মুক্ত হয়ে যাবে। এখানে দুটো কথা বলা হয়েছে, দারুণ কথা বলছেন। একটা উত্তম, আর একটা হচ্ছে পরম। পরম মানে যে জ্ঞানের কথা তোমাকে বলছি অর্জুন, এটা হচ্ছে উত্তম জ্ঞান এবং শ্রেষ্ঠ জ্ঞান। তো উত্তম আবার শ্রেষ্ঠ বলছেন কেন? শুনুন, বলছেন এটা উত্তম, এই দুটি শব্দের অর্থ একই হয়, উত্তম শ্রেষ্ঠ, তবুও একই অর্থে দুটি শব্দে একসঙ্গে ব্যবহৃত হয়, সেখানে তার দুটি অর্থ হয়। তা দুটো যখন অর্থ একই সঙ্গে ব্যবহার হয়েছে, তাহলে এর অর্থ আছে কি? উত্তম অর্থে এই জ্ঞান প্রকৃতি এবং তার কার্য, সংসার এবং শরীর সম্বন্ধে বিচ্ছেদকারী হওয়া, এটা শ্রেষ্ঠ। এই জ্ঞানটা শ্রেষ্ঠ কেন না? এই জ্ঞানটা হচ্ছে আপনার সঙ্গে প্রকৃতির সম্পর্ক ছিন্ন করে দিবে। প্রকৃতপক্ষে সংসারের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, কিন্তু ভুলবশত এদের সাথে সম্পর্ক করে আছি। এই জ্ঞানটা তাদের সঙ্গে সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে, যে না, আমি তো ভুলবশত এদের মধ্যে রয়েছি। একটা সিংহ শাবক ভুলবশত বনের মধ্যে তার মা সিংহ শাবককে নিয়ে ঘুরছিল। তো ওইখানে শিকারী আসাতে বন্দুক যখন ফায়ার করেছে, মাটা পালিয়ে চলে গেছে, ছোট শাবকটা ওখানে থেকে যায়। ও ছাগলের দলে তখন ঘুরতে আরম্ভ করে, ছাগলের সঙ্গে। তো সিংহ শাবকটা ছোট্ট বাচ্চা, বিড়ালের মতো দেখতে, ও ছাগলের সঙ্গে ঘুরছে, আর ছাগলের মতো ব্যবহার, ওখানেই খাচ্ছে দাচ্ছে থাকে। তো ও যখন একটু বড় হয়েছে, তখন ওই পুকুরের কাছে যখন জল খেতে গেছে, তখন আরেকটা সিংহ একদিন এসে ও দেখছে যে কি ব্যাপার, এই আমাদের স্বজাতি ছাগলের সঙ্গে ঘুরছে কেন? তো ওকে ডেকে বলছে, তুই দেখ, এই ইয়ের মধ্যে দেখ, ওই জলের মধ্যে দেখ তো।
তোর মুখটা দেখ। হ্যাঁ দেখলাম। এবার আমার মুখটা দেখ। হ্যাঁ। এবার তোর মুখটা দেখ। হ্যাঁ। এই ছাগল, ওই ওই দিকের মুখটি দেখ, ওই যে ছাগল যাদের সঙ্গে আছিস, তোর ওর মুখটা, তো তোর মুখটা ওদের সাথে মিলছে? বলছে না। তো কার সাথে মিলছে? ওই যে আপনার সাথে। তো তুই আমাদের লোক, তুই ভুলবশত ওদের দলে চলে গেছিস। তখন ও দেখলো যে ঠিকই তো, আমি তো ভুলবশত এদের সাথে আছি। তখন ওই সিংহ শাবকটা আবার সিংহের সঙ্গে চলে গেল, যে না, আমি প্রকৃতপক্ষে ভুল জায়গায় চলে গেছি। আমাদের তো ওই দশা তাই, প্রকৃতপক্ষে আমাদের ভগবানের, কিন্তু ভুলবশত আমরা সংসারকে আপন করে নিয়েছি। এই গুরু কান ধরে যখন আমাদের দীক্ষা দেয়, তখন আমাদেরকে বলে দেয়, স্বরূপত তুই এখানে না, তুই গোবিন্দের, তুই ভগবানের অংশ। তখন আমাদের ঘুমটা ভাঙে, তখন প্রকৃতির সঙ্গে সম্পর্ক শেষ হয়। এই জন্য এটা বলছে উত্তম জ্ঞান। আর শ্রেষ্ঠ কেন? এই জ্ঞানটা হলো উত্তম, শ্রেষ্ঠ কেন? যা এই জ্ঞান হলে কি হয়, এই জ্ঞান পরমাত্মা প্রাপ্তকারী হওয়াই সর্বশ্রেষ্ঠ। এই জ্ঞান হলে কি হবে? এটা উত্তম। উত্তম জ্ঞান হলে কি হবে না, ভগবানকে পাবেন। এই জন্য এই জ্ঞানটাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ। উত্তম জ্ঞানের দ্বারাই শ্রেষ্ঠ প্রাপ্ত জিনিস কি পাবো? ভগবানকে। আমি যে হারিয়ে গেছিলাম, হারিয়ে যাওয়া জিনিস আমি খুঁজে পাবো। এই জন্য এটা হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ। যে জ্ঞান লাভ যজ্ঞাতা মনয় সর্বে পরম সিদ্ধিমত কথা। যে জ্ঞান লাভ করে বড় বড় মুনি ঋষিগণ এই সংসার থেকে মুক্ত হয়ে পরমাত্মাকে লাভ করেছেন, আমি সেই জ্ঞানের কথা তোমাকে আমি বলবো। বড় বড় মুনি ঋষিগণ এই সংসার থেকে মুক্ত হয়ে চলে গেছেন। তারা বনে জঙ্গলে তপস্যা করেছেন, কেউ গৃহের মধ্যে থেকেও তপস্যা করেছেন। এই গৃহের মধ্যে থেকেও গৃহের কাউকে প্রতি আসক্তি না রাখাও কিন্তু মুনিদের মতোই কাজ, সন্ন্যাসীর মতোই কাজ। এটাও কিন্তু বড় তপস্যা। আপনি সংসারে থাকবেন, অথচ সংসারের প্রতি কারোর প্রতি আসক্তি থাকবে না, এটা হয় না। সংসারী মানুষের ধর্ম হচ্ছে এটা, এটা কখন ভাবতে পারি না আমরা। কিন্তু এখানে বলছে যে আপনি সংসারে থাকবেন, কিন্তু তার প্রতি কোনো আসক্তি রাখবেন না। আসক্তি ছাড়া সংসার করবেন, তাতে কি হবে? সংসারটা তো আপনার চলে যাবে না, ক্ষয় হবে না, সংসারই থাকবে। আসক্তিটা রাখবেন না, তাহলে কিন্তু আপনি মুক্ত। আসক্তি আছে বলে আমরা বদ্ধ। তাহলে আসক্তিটা কি? একটা ভাব। এটা তো কোনো জিনিস নয়, কোনো বস্তু নয়, কোনো টাকা পয়সা নয়, কোনো লেনদেনের কোনো কারবার নাই, শুধু ভাবের পরিবর্তন। এই ভাবের পরিবর্তন করে দিলেই কিন্তু আমরা মুক্ত। আর ওই ভাবটাই সংসারের দিকে থাকলে আমরা বদ্ধ, আর ওই ভাবটাই ঈশ্বরের দিকে থাকলে আমরা মুক্ত। একটা তালা বন্ধ হয়, ওই একটা চাবি দিয়ে বন্ধ হয়ে যায় এই পাক ঘোরালে, আবার ওই চাবিটা এই পাক ঘোরালে আবার ওই একই চাবি দিয়ে বন্ধ হয়, একই চাবি দিয়ে আবার খুলে। ঠিক তেমনি আমাদের ওই ভাবটা, ভাব হচ্ছে একটা চাবি। ওই চাবিটা সংসারের দিকে থাকলে সংসারের দিকে আমরা বদ্ধ হয়ে যাব, আর ওটা ঈশ্বরের দিকে গেলে। এবার জ্ঞান হলে আপনি কোন দিকে যাবেন সেটা আপনি নির্ণয় করবেন। এই জ্ঞান, এই জ্ঞান হয়ে গেলে তখন সবাই মনে করবে কি, আমি ঈশ্বরেরই অংশ, অতএব ঈশ্বরের দিকেই যাব। এই বড় বড় মুনিরা করেছেন কি, এই সংসার। এই জ্ঞান লাভ করলে কেউ মুক্ত হবে আর কেউ হবে না, তেমন হয় না। এই জ্ঞান প্রাপ্ত হলে সকল মুনি মুক্ত হয়ে যান, সংসারের বন্ধন থেকে, সংসারের দাসত্ব মুক্ত হন, পরমাত্মাকে লাভ করেন। এই জ্ঞান লাভ হলেই তাকে বলা হয় কি, মুনি। তত্ত্ব মননকারী যে সমস্ত ব্যক্তির শরীরে সঙ্গে একাত্মবোধ থাকে না, শরীরের সঙ্গে সংসারের, তাদেরকে বলা হয় মুনি। যেটা একটু আগে বললাম, তাদেরকে বলা হয় মুনি। পরম সিদ্ধির কথাটা বলা হলো কেন? এই যে পরম সিদ্ধির কথা, পরম সিদ্ধি কথা লাভ করেন, পরম সিদ্ধি লাভ করেন, তাহলে তিনি তো সর্বশ্রুত জ্ঞান নিলেন। জ্ঞান নেওয়ার পর পরম সিদ্ধিটা কি হয়? কথাটির তাৎপর্য হলো যে জাগতিক কার্যদি যা সিদ্ধি, পরম সিদ্ধি। তো আমাদের সিদ্ধি কি হয়? সংসারের মধ্যে লঘিমা, মহিমা, গরিমা, বলে না লোকটা খুব সিদ্ধি লাভ, জাদু মন্ত্র অনেক কিছু জানে, হ্যাঁ,
নিজেকে ছোট করে দিতে পারে, নিজেকে বড় করে দিতে পারে, জাদু মন্ত্র টোনা অনেক কিছু দেখায়, এটা সিদ্ধি। এই যে ম্যাজিশিয়ান গুলো যারা দেখায় না ম্যাজিক, ওরা একটা সিদ্ধি লাভ ওদের, হাত কা সাফাই, কিন্তু ওখানে কিছু নেই। হ্যাঁ, তত্ত্ব যারা জানে ওখানে কিন্তু কিছু নাই। তো জাগতিক যে সিদ্ধি, প্রকৃতপক্ষে সেগুলো অসিদ্ধি, কোনো কাজ হয় না তাতে। তাহলে কি? কারণ সেগুলি সবই জন্ম মৃত্যুর আবর্তনে নিক্ষেপ করে, বন্ধনে আবদ্ধ করে, পরমাত্মা প্রাপ্তি বাধা প্রদান করে। তো যে সমস্ত আপনি সিদ্ধি লাভ করবেন, সেখান থেকে কি সংসার থেকে আপনি মুক্ত হতে পারবেন না? তাহলে সিদ্ধি লাভ করে কি হলো? শুধু লোক দেখানো, লোক ঠকানো, টাকা ইনকাম করা, এছাড়া তো অন্য কিছু নাই। অনেক সাধু বাবা দেখেছেন যে তাকে কিছু করতে গেল, হাত খালি এরকম করে দিয়ে দিল, দুটো বাতাসা পড়ে গেল ওর কাছে, কিছু নাই হাতে, ম্যাজিক। লোক ভাবছে বাবা এই তো দারুণ ভগবান। হ্যাঁ, এই করে তাকে ভগবান বলে একবার প্রণামী দিতে আরম্ভ করলো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, একদম বড় আশ্রম, বড় বহু রকম ঠাট বাট, তার শেষ নাই। সিদ্ধি এখনো আছে, আগেও ছিল। আর কিছু কিছু লোক যারা আছে এই সিদ্ধিকে তুয়াক্কাই করে না। হ্যাঁ, যখন ওই মাধবেন্দ্রপুরী ক্ষীরচোরা গোপীনাথের কথা শুনেছেন পুরীতে, যার জন্য উনি ক্ষীর চুরি করেছিলেন, গোপাল, উনি যখন যান ভোগ লাগাচ্ছে যখন, তো ওখানকার ওই ইয়েটা পায়ে ক্ষীরটা খুব সুগন্ধি, সেন্ট তার নাকে আসতো। তো মনে হলো যেটা যদি আমি গোবিন্দকে দিতে পারতাম, তো মনে হলো ইস, আমার একটা লোভ আসলো কেন? এই লোভ আসলো তো ঠিক নয়, আমি তো সাধু মানুষ, আমার তো ফোনটা খাবো, এটা লোভ আসলো কেন? তো ওইখান থেকে চলে এসে এক বাজারের মধ্যে আছে, একটা হাট লাগে অন্য জায়গায়, মন্দির থেকে চলে এসছে। রাত্রেবেলা ওই পুরোহিতকে স্বপ্ন দিচ্ছে ঠাকুর, যে তুমি যাও, ওখানে একজন সাধু আছে, সে ক্ষীর ইয়ে করে চেয়েছে, তো তুমি যে ভোগ লাগিয়েছিলে ক্ষীরের পাটিগুলো সব সরা, তো আমি না একটা ক্ষীর লুকিয়ে রেখেছি, তুমি সবাইকে যেন না দাও, আমি পিছন দিকে লুকিয়ে রেখেছি, তুমি এক কাজ করো, ওটা না তুমি কালকে ওটা দিয়ে দিবে। তো পুরোহিতের যখন ঘুম ভেঙেছে, সকালে দেখি তো ঠাকুর আমাকে বললো, তো দেখে পিছন দিকে দিয়েছে, ঠিক ক্ষীর চুরি করা আছে মানে পিছন দিকে। ওই জন্য তখন ওই ক্ষীরের বাটিতে ও ভাবছে, তখন তাহলে এই সাধু তো কম বড় সাধু নয়, ঠাকুর ওর জন্য চুরি করে রাখলো, কত বড় সাধু। হ্যাঁ, তো সেইটা ও সকালবেলা দ্রুত দ্রুত চলে গেছে ওইখানে, মন্দির থেকে দূরে একটা হাট লাগে, ছোট ছোট ঘর থাকে হাটে, ওইখানে গিয়ে বলছে, তাকে তো প্রণাম করেছে, করে বলছে বাবা এই আপনার জন্য এই কি প্রসাদ ঠাকুর পাঠিয়েছে আমাকে। স্বপ্ন ও বললো সব ঘটনা, এরকম ঠাকুর আমাকে রাত্রেবেলা স্বপ্ন দিয়েছে, আপনার জন্য ঠাকুর চুরি করে রেখেছে, আমি তো ওই সবাইকে দান করে দিচ্ছি, সবাই ভক্তরা পেয়েছে, একটা তো আর দিতে পারিনি, কারণটা ঠাকুর নিজে ছড়িয়ে রেখেছে, চুরি করে রেখেছে আপনার জন্য। এই নেন, আনন্দে পুরো ভাবছো, বাহ। উনি ওটা পেলেন, পেয়ে পুরোহিত ওখানে চলে গেল, খুব আনন্দ হয়ে তাকে প্রসাদ সাথে, উনি প্রসাদটা পেয়ে আঁচলের মধ্যে এটা বেঁধে আর ওইখান থেকে চলে গেলেন। কারণ এই সিদ্ধির কথা, এই কথা যদি কেউ জানে, তাহলে কি হবে? তাহলে সবাই ভগবান জ্ঞানে তাকে প্রণাম করবে, দক্ষিণা দিবে, মানে বাজারে লেগে যাবে তখন। এই সাধু কম নয়, ওই প্রতিষ্ঠা, ওই লাভ, ওই যশের জন্য যেন কেউ আমাকে গ্রাস করতে না পারে, ওখান থেকে তিনি পালিয়ে চলে গেলেন। ওইটা প্রসাদটা নিয়ে ওখানে আর থাকলেন না, কারণ যশ প্রতিষ্ঠার লোক তো তাকে ভগবান বলে মানবে এই সিদ্ধিটাকে, এটা কম বড় সাধু নয়। তাহলে দেখুন এই সিদ্ধির কথা যেটা বলা হচ্ছে, আমরা সিদ্ধি লাভ করলে আমরা তখন ওই নিজের প্রভাব প্রতিপত্তিটা খাটাই, তখন লোক আমাদেরকে ভগবান বলে বা বড় পুরুষ মহাপুরুষ ভাবে আমাদেরকে এসে প্রণাম করে দক্ষিণা দেয়, আমরা তখন ফুলে একদম ফুলে ফেপে একদম ব্যাং হয়ে থাকি, বাহ সুন্দর, তখন কোটি কোটি টাকা আমাদের ইনকাম। তো যারা প্রকৃত সাধু তারা এসব চায় না। তারা কি চায়? সে সকল এরা কারণ এই সিদ্ধি তাকে জন্ম মৃত্যুর আবর্তন থেকে পরিবর্তন করতে পারে না। পারলো কি ওরা কি কিছু করতে? কি করলো না, আমরা যদি এই জ্ঞানটা
আমরা যদি বুঝি না প্রকৃতপক্ষে আমি ঈশ্বরের, এই জ্ঞানটা কি করবে, আমার ঈশ্বর প্রাপ্তিতে কাজে দিবে, ঈশ্বর প্রাপ্তির জন্য আমাদের নিয়ে যাবে, সংসার বন্ধন মুক্ত হবে। এই বন্ধন আবদ্ধ করে পরমাত্মা প্রাপ্তির বাধা প্রাপ্ত করে এই সিদ্ধি। কিন্তু পরমাত্মা প্রাপ্তির রূপ যে সিদ্ধি তা সর্বোৎকৃষ্ট, কারণ তা প্রাপ্ত হলে মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে কি হয়, মুক্ত হয়ে যায়। আমরা কি চাই? আমরা চাই এই মানুষ জন্মগ্রহণ করে যে ঠাকুর তুমি আমার এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো, এটাই তো আমরা চাই। সংসারের মধ্যে সবাই কিন্তু হারে হারে এটাই আমরা অন্তঃকরণ থেকে বলি যে এই যন্ত্রণা থেকে তুমি মুক্তি দাও। আমার তো জন্মগত ভাবে যন্ত্রণা, আর মৃত্যুর সময় যন্ত্রণা, মাঝখানে তো যন্ত্রণা আছেই, রোগ শোক, কত রকম টেনশন, সব তো জানেন আপনারা, আমরাও জানি, সবাই হারে হারে যারা সংসার করি তারা বুঝতে পারি। তাহলে এত রকম দুঃখ কষ্ট যে মধ্যে চলছে, তার মধ্যে মনে হয় যে না, এখান থেকে আমাকে মুক্ত, যাকে আনন্দ পাই, যেন সুখ পাই। সুখের সন্ধান কিন্তু পেলাম না। সুখ বলে বলে আমরা সংসারের মধ্যে মাথা কুটে কুটে মরলাম, কিন্তু সুখ আর আমরা পেলাম না। সুখ নেই প্রভু এই সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলে তুমি দেখো যারে, সে কেবল দুঃখ দেওয়ার তরে, আছে নাগিনীর রূপ ধরে, সর্বত্র গিলিবার করে। কৃষ্ণ বহিমূর্খ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপাটিয়া ধরে। পিচাসি পাইলে যেমন মতি ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেবা উদয়। আমরা মায়াগ্রস্ত হয়ে গেছি তো। মায়া মানে এটাই, প্রকৃতিকে আপন করে নিয়েছে, ফলে আমাদেরকে বশ করে নিয়েছে। ফলে আমরা জন্ম মৃত্যু, পুনরপি জন্ম পুনরপি মরণ আমাদের চলছে, দুঃখ কষ্ট আমাদের কপাল থেকে যায় না। এই জ্ঞান হয়ে গেলেই মুক্ত। তাই বলছে যে এই অধ্যায়ে এই অধ্যায়ে ক্ষেত্র ক্ষেত্রকের বিভাগ জ্ঞান সমস্ত লৌকিক পরলৌকিক জ্ঞানের থেকে উত্তম এবং সর্বোৎকৃষ্ট। এই জ্ঞান পরমাত্মা প্রাপ্তির সর্বোৎকৃষ্ট উপায়। তাই যে সাধক এই জ্ঞান লাভ করেন তারা পরমাত্মা প্রাপ্তি লাভ হন এবং মুক্তি লাভ করেন। এই জন্য গীতার জ্ঞানটাকে বলা হয় ভিত। আপনি যখন ভগবানের সঙ্গে প্রকৃতপক্ষে জানতে পারবেন আমার প্রকৃত সম্বন্ধ আছে, তখনই ভগবানের প্রতি প্রেম হবে, আপনার ভালোবাসা হবে, আপন মনে হবে। এই জ্ঞানটা না হওয়া পর্যন্ত আমরা যতই ভক্তি ভক্তি করি, এগুলো সব নাটক। মালা তিলক আমরা যতই কিছু করি না কেন, ভগবানকে এখনো আপন করে নিতে পারিনি। যদি করে নিতে পারতাম তাহলে কিন্তু ওই সংসারের প্রতি, ছেলে মেয়ের প্রতি যে মমত্ব ভাব, এটা নিজে পরীক্ষা করে দেখবেন। নিজে নিজে আমি কোথায় আছি ভজনের, এটা নিজে পরীক্ষা করে দেখবেন। যে মমত্ব ভাবটা, যে টানটা, সেটা কি ঈশ্বরের প্রতি আছে আমাদের? নাই। নাই তো এখনো ভজন সাধন করতে হবে, অনেক অনেক দূরে রয়েছি আমরা এই মমত্ব ভাব। তাই বলছেন এই জ্ঞান না হলে, লাভ না করলে পরমাত্মা প্রাপ্তি হবে না, আর মুক্তিও হবে না। আমরা সংসার থেকে মুক্তি পেতে পারবো না। তাই অর্জুনকে বললেন এই জ্ঞানটা সর্বশ্রেষ্ঠ। 2 নম্বর শ্লোক বলছেন, এটাই শেষ শ্লোক, শুনুন। ইদং জ্ঞানম উপাশ্রিত মম সাধর্মম গতা স্বর্গে হপি নব জয়ন্তে প্রলয় ন ব্যতীত চ। দারুণ কথা বললেন। শোনো অর্জুন, এই জ্ঞানের আশ্রয় নিয়ে যে সকল ব্যক্তি আমার সধর্ম লাভ করেন, সধর্মস্য আগতা, সধর্ম লাভ করেন, সধর্ম লাভ করেন, তারা মহাস্বর্গের বা মূল সৃষ্টির সময় জন্মগ্রহণ করেন না, প্রলয়ের সময়ও ব্যথিত হন না। যখন সৃষ্টি হবে তখন আমাদের আর সৃষ্টি হবে না। আমরা কোথায় থাকবো তখন, যদি এই জ্ঞানটা হয়ে যায়? আমরা যখন তত্ত্ব বুঝে নিব আমি ভগবানের, সেইভাবে যখন ভগবানের সঙ্গে আমাদের যখন সম্পর্ক হবে, তখন কোথায় থাকবো আমরা? ভগবানের ধামে, তার সেবায় আমরা নিয়োজিত থাকবো। আমাদের জন্ম হবে না কোথায়? সংসারে। তো সংসারে যখন জন্ম হবে না, তা আমরা কোথায় থাকবো? উত্তম সুখময় জায়গা, বৈকুণ্ঠ প্রাপ্ত আমাদের হবে। আমরা গোবিন্দের
রাধা মাধবের সেবাই থাকো, ওর থেকে উত্তম জায়গার কোথাও আছে? পরম সুখ, সুখের যতগুলো ঘর আছে এখানে, সর্বোৎকৃষ্ট সুখ হচ্ছে সেখানে পাওয়া যায় কোথায়? রাধা মাধবের সেবার মধ্যেই সুখ। তখন আর জন্ম হয় না আমাদের, তখন তাদেরকে বলা হয় কি, তখন ওরা ওই সাধন সিদ্ধা হিসাবে তারা থাকবে। আবার জন্ম হবে কিরকম? ওই নিত্য সিদ্ধা হিসাবে থাকবে। তাদের কখনো কখনো ভগবান যখন নিজে আসেন, নিজে যখন জীবকে শিক্ষা দেওয়ার জন্য লীলা করার যখন আসেন, তখনও কিন্তু ওরা অভিনয় করার জন্য রঙ্গমঞ্চে পৃথিবীতে যদি জন্ম না হয়, তাহলে ভগবান এবং তার পার্শ্বরা কি করে আসলো? তাহলে একটা কথা, তারা তো এসছেন। তো ওদের আশাটা আর আমাদের আশা দুটোর মধ্যে পার্থক্য আছে। ওদের আশাটা হচ্ছে দিব্য, ভগবানের কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, ওদের জন্ম মৃত্যুটা দিব্য। ওরা আসে কি না, জন্ম এখানে শুধু দেখায়, অভিনয়টা শুধু দেখায়। আমরা এখানে জন্মগ্রহণ করি মহামায়ার মায়ার অধীনে, তারা কিন্তু মায়ার অধীনে জন্মগ্রহণ করে না, আসে না। তারা কোথায় আসে? যোগ মায়ার অধীনে। ফলে তাদের স্বরূপটা কখনো বিস্মৃত হয় না, অন্তঃকরণটা সবসময় ওরা ঈশ্বর ভাবতে থাকে। শুধু অভিনয় করে জীবের এই জাগতিক লোককে দেখায় যে দেখো আমার যে ধাম, আমরা যে লীলার মধ্যে আছি, তোমরা আমাকে দেখে, আমাদের লীলা দেখে এই লোভে তোমরা আমাকে ভজনা করো, আমার দিকে আসো, তাহলে পরম সুখ তোমরা পাবে, সংসারের মধ্যে কোনো সুখ নেই। এইটা লীলা করার জন্য তারা কৃপা করে, জীবকে কৃপা করার জন্য তারা আবার আসেন এখানে ধরার ধরনের। অবতীর্ণ হন, তারা জন্মগ্রহণ করেন না। আমাদেরকে শিক্ষা করার জন্য। তাই বলছেন যে প্রলয়কালে কিন্তু প্রকৃত আসি না, মানে কি এই সংসারে আমরা আসি না, আমাদের জন্ম মৃত্যু হয় না তখন। আর যখন প্রলয় হবে, কোনো না কোনো সময় তো প্রলয় হবে, দেশ ধ্বংস হবে, তখন কিন্তু যে প্রলয় যন্ত্রণা, মৃত্যুর যে যন্ত্রণা, সেটা আমরা পাবো না। পরীক্ষিত মহারাজ তো এই ভাগবত শুনতে গেছিলেন এই জন্য যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, হয়। তাহলে আমার কি করণীয় দরকার? তো বলছে তুমি হরিকথা শোনো। হরিকথা শোনার পর এই যে জ্ঞান পেলেন তিনি, এই জ্ঞান পাওয়ার পর তিনি বুঝতে পারলেন যে একমাত্র ভগবানই আমার আপন, সংসার আমার আপন নয়। ফলে মৃত্যুটা আমার তো হয় না, তা হয় শরীরের হয়, আমি তো আমিই থাকি। তাহলে আমি যে এতক্ষণ মৃত্যুর ভয় পাচ্ছিলাম, তাহলে এই মৃত্যু ভয়টা আমার পাওয়াটা যে বোকামি। তখন মৃত্যুকে জয় করে নিল। ঠিক তেমনি আপনি যখন এটা সংসারের মধ্যে থেকে জানবেন, বুঝবেন, তখন এই মৃত্যু ভয়ও আপনার থাকবে না, আপনি মৃত্যু ভয়কে জয় করে নিবেন। ফলে প্রলয়ও যদি হয়ে যায়, তাহলে ওই মৃত্যুর যন্ত্রণা আপনি ভোগ করবেন না। প্রলয় হয়ে যাওয়ার পর আপনি আত্মা নিয়ে আবার যখন চলে যাবেন, তখন আর আপনার জন্মগ্রহণ হবে না। এখানে কোথায়? ওই সুখের ধামে, মধুর মধুর ধাম, যুগল প্রেম ও সেবা, সেই ধামে আপনি করতে থাকবেন। মধুর মধুর ধাম বৃন্দাবন ধাম, ওই বৃন্দাবন গোলক বৃন্দাবনে আপনি থাকবেন। আর যখন প্রকট লীলা হবে, আর যে সিদ্ধ দেহে আপনি ওটা ভজন সাধন করেছেন ঠাকুরকে, ওই সিদ্ধ দেহে আপনি ওই বৃন্দাবনে আবার ওখানে আসবেন, অবতীর্ণ হবেন। অবতীর্ণ ওই রাধা মাধবের সেবাই থাকবেন, ওখানে যেমন থাকবেন, এখানেও এই বৃন্দাবনে আপনি থাকবেন। কিন্তু এই সংসারে আপনাকে আর কোনোদিন আসতে হবে না, কেবলমাত্র আনন্দ আর আনন্দের মধ্যেই থাকে, সেখানে দুঃখের লবলেশ নেই। এই হচ্ছে প্রকৃত জ্ঞান। তো বলছে এই সকল ব্যক্তি আমার স্বধর্ম লাভ করেন। এই স্বধর্ম কথাটা বললেন কেন শুনুন, তাহলে সৃষ্টির সময় আমার জন্মগ্রহণ হয় না, আর মহাপ্রলয় ব্যতীত হয় না। তাহলে এখানে দেখুন, এই যে উত্তম এবং পর যে জ্ঞানটি, এই জ্ঞানটি জানলে কি হয়? এই মম স্বধর্মাগতা, এই জ্ঞানের আশ্রয় নিয়ে মানুষ আমার স্বধর্ম প্রাপ্ত হয়। অর্থাৎ আমার মধ্যে যেমন কর্তৃত্ব ভোক্তৃত্ব নেই, তেমনি তাদের মধ্যে কর্তৃত্ব ভোক্তৃত্ব থাকে না। ভগবান যে এখানে লীলা বিলাস করেন, তিনি কিন্তু কর্মের মধ্যে কোনো আসক্তি তার থাকে না, আসক্তিহীনভাবে কর্ম করেন।
আর তিনি যে ভোগ করেন, ভোগের মধ্যে তার কোনো আসক্তি থাকে না। এই দুটো ধর্ম জীবের মধ্যে সঞ্চালিত হয়। তাহলে সেই জন্য বলছেন এই জ্ঞান হলে কি হয়, ও যখন আমার সঙ্গে নিত্য সম্পর্কিত হবে তখন সাধর্ম লাভ করবে। মানে আমার মধ্যে যে ধর্মটা আছে, যে আমি সংসারের মধ্যে এখানে যে অবতীর্ণ হয়ে সংসার সমস্ত কর্ম করলাম, মহাভারতের যুদ্ধ পর্যন্ত হলো, তার মধ্যে অংশগ্রহণ করলাম, করেও কোনো কিছুতে আমি লিপ্ত নই, আমি অকর্তা হয়ে থাকলাম। হ্যাঁ, কিন্তু কর্ম সমস্ত কিছু প্রকৃতির দ্বারাই আমি করালাম সমস্ত কর্ম, কিন্তু কারোর মধ্যে কিন্তু আমি কর্তা না, ভোক্তার মধ্যে অংশগ্রহণ আমি হলাম না। এই গুণটা জীবের মধ্যে হবে। সেই জন্য এখানে বললেন সাধর্ম, মানে আমার এই গুণটা অল্প পরিমাণে হলেও জীবের মধ্যে সঞ্চারিত হয়। আর অল্প এই গুণটা হলে আমরা ধন্যাতি ধন্য হয়ে যাব, আমাদের মানব জনম সার্থক। এই অল্প যদি আমরা সেই গুণটা আমরা পেয়ে যাই, হ্যাঁ, এই গুণটা হলে কি হবে না, আমার কোনো কর্তৃত্ব অভিমান থাকবে না, আমি করি, আমার ভাবটা থাকবে না, অহংভাবটা নষ্ট হয়ে যাবে। এই অহংভাব, আমি আমার ভাবই তো আমরা সংসারের মধ্যে জড়িয়ে রয়েছি। আমি আমার ভাবটা না থাকলে আমরা মুক্ত, আমি আমার ভাবটা আছে বলে আমরা যুক্ত বদ্ধ। এই জ্ঞানী মহাপুরুষগণ ভগবানের মতোই নির্লিপ্ত নির্বিকার হলেও ভগবানের মতো তারা জগতের উৎপত্তি পালন সংহার করতে সক্ষম হন না। যোগাভ্যাসের শক্তিতে কোনো যোগীর কিছু ক্ষমতা থাকা হতে পারেও ভগবানের সমান হয় না, কারণ তিনি যুঞ্জান যোগী, অর্থাৎ অভ্যাসের দ্বারা কিছু ক্ষমতা লাভ করেছেন মাত্র। কিন্তু ভগবান যুক্ত যোগী, ভগবান হচ্ছেন কি যুক্ত যোগী। এখানে বলছেন যে কেউ যোগের দ্বারা কিছু ক্ষমতা গ্রহণ করতে পারেন কিছু, কিন্তু ভগবানের মতো যে যোগী হওয়া, ভগবানের মতো সে ক্ষমতা কখনো লাভ করতে পারবে না। ভগবান এই জন্য বলছেন যুক্ত যোগী। হ্যাঁ, অর্থাৎ সামর্থ্য চিরকালীন স্বতঃসিদ্ধ ভগবানের মধ্যে থাকে। ভগবান সবকিছু বলতে সক্ষম, যোগীর সামর্থ্য সীমিত। ভগবানের সবকিছু সামর্থ্য করতে সামর্থ্য, কিন্তু যারা যোগ পুরুষ, যারা কিছু সিদ্ধি লাভ করে, তারা অল্প কিছু করতে পারে। এখানে জ্ঞানী মহাপুরুষগণ মহাস্বর্গে প্রারম্ভ উৎপন্ন হন না, যখন সৃষ্টি হয় তখন উৎপন্ন হয় না, আর যখন প্রলয় হয় তখন তিনি দুঃখ কষ্ট পান না। প্রলয় মহাপ্রলয়ে অগ্নিতে চরাচরের প্রাণী ভস্ম হয়ে যায়, সমুদ্র বৃদ্ধি প্রাপ্ত হয়ে পৃথিবীকে নিক্ষিপ্ত করে, চতুর্দশ ভুবন তুমুল আলোড়ন সৃষ্টি করে হাহাকার করে যায়, সকল প্রাণী ব্যথিত হয়, নাশপ্রাপ্ত হয়। কিন্তু মহাপ্রলয়ে ওইসব জ্ঞানী মহাপুরুষরা ব্যথিত হন না, কষ্ট পান না। মানুষ মরে গেল, নিজের লোক মারা গেল, সে কষ্ট পায় না, সে আনন্দ থাকে। এর থেকে ভালো জিনিস আর হয়? এই মহাপ্রলয়ে ওইসব জ্ঞানী মহাপুরুষরা ব্যথিত হন না, তাদের মধ্যে কোনো চাঞ্চল্য দেখা যায় না, বিকার উৎপন্ন হয় না। তারা যে তত্ত্ব জ্ঞান লাভ করেছে তাতে কোনো বিকৃতি বিকার নেই। তাহলে তারা কিসে ব্যথিত হন বা ব্যথিত হন না? মহাস্বর্গ সৃষ্টি হন না, মহাপ্রলয়ে ব্যথিত হন না। হওয়ার তাৎপর্য হলো জ্ঞানী মহাপুরুষদের প্রকৃতি এবং প্রকৃতিজাত গুণের হতে সর্বতভাবে সম্বন্ধ তারা যেহেতু থাকে না, সেই জন্য তাদের মধ্যে কোন রকম বিকৃত হয় না মনের ভাব। কারণ সম্পর্ক থাকলেই তো মনের বিকৃতিটা আসে। আপনি তো সম্পর্কই রাখেননি। পাশের বাড়ির ছেলেটার সঙ্গে আপনি নিজের ছেলে মনে করেন না তাকে, তো পাশের বাড়ির ছেলেটা যদি কোনো দুর্ঘটনা হয় অতটা ব্যথিত হন না আপনি। নিজের ছেলেটা কোনো দুর্ঘটনা ঘটলে আপনি ব্যথিত হন, কারণ ওর সাথে সম্পর্ক স্থাপন করেননি। তাহলে সাধু পুরুষরা যেখানে সংসারকেই সঙ্গে সম্পর্ক চিহ্ন করে দিয়েছেন, তাহলে সংসারে যত দুঃখ কষ্ট আসুক না কেন, সেই দুঃখ কষ্ট তাকে গ্রাস করতে পারে না, সে আনন্দে মস্ত হয়ে থাকে। এই কারণ শরীর সম্বন্ধে নির্লিপ্ত স্থিতি, এই কারণ শরীর থেকে সম্বন্ধ চিত্ত হয়ে গেলেই নিকল্প বোধ হয়, নির্বিকল্প স্থিতি সব বিকল্পে পরিণত হয়, নির্বিকল্প বোধ সকল্পে পরিবর্তিত হয়। এই নির্বিচ্ছিন্ন পরিস্থিতি পরিবর্তন হলেও নির্বিচ্ছিন্ন বোধে কখনো পরিবর্তন হয় না। এই যে আমাদের করণ শরীরটা রয়েছে, হ্যাঁ, মন বুদ্ধি অহংকার,
আমাদের তো 3 রকম শরীর আছে জানেন, এটা স্থূল শরীর, আর একটা হচ্ছে করণ শরীর, আর একটা হচ্ছে করণ শরীর, আর একটা হচ্ছে সূক্ষ্ম শরীর। স্থূল শরীর একটা সূক্ষ্ম শরীর, একটা হচ্ছে করণ শরীর। স্থূল শরীর হচ্ছে এই পঞ্চ মহাভূত দিয়ে, করণ শরীর হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় কর্ম ইন্দ্রিয় এটা দিয়ে, মন বুদ্ধি অহংকার দিয়ে করণ শরীর, এটা 3টা শরীর। এই শরীরটা স্থূল শরীরটা আমাদের মৃত্যুর পর আমাদের কি হয় জানেন, এই শরীরটা আমাদের এখানে থেকে যায়, আর স্থূল শরীরটা এখানে থেকে যায়, সূক্ষ্ম শরীরটাও এখানে থেকে যায়, আর করণ শরীরটা ওর সাথে মন এই যে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চকর্ম ইন্দ্রিয় সবই তো এখানে থেকে গেল, কিন্তু মন বুদ্ধি অহংকারটা আপনি যে সংসারের মধ্যে কর্ম করলেন তার সংস্কারটা, তার ভাবটা ওই মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম রূপে ওই ওই করণ শরীরে থেকে যায়, ওই শরীরটাকে দেখা যায় না। হ্যাঁ, ওই শরীরের ভাব নিয়ে আত্মা তখন যে যখন কর্ম করে তখন সেই জনিতে সে জন্মগ্রহণ করে। আমি যদি ভালো কর্ম করি তাহলে ভালো জনিতে মানুষ হিসাবে, ভালো মানুষ হিসাবে জন্মগ্রহণ করব। যদি খারাপ কর্ম করি সেই ভাবটা, আমার সংস্কারটা আমার মধ্যে ছাপ থাকবে, মৃত্যুর পর আবার ওই ভাবটা, ওই সংস্কারটা, ওই জন্য বলে না এই সংস্কারটা হচ্ছে দৈব। হ্যাঁ, এটাকে বলে, আমরা বলি না ভাগ্য আমার ছিল না, ওই ভাগ্য বলি বা দৈব বলি যাই বলো না কেন, এই সংস্কার পূর্বজন্মে যা করেছেন তার সংস্কারটা আপনার মধ্যে থাকবে, ওই সমস্ত সংস্কারটা পরজন্মে প্রবাহিত হবে। তো আমার এই জন্মে যদি সুস্থ, আমার যদি সমস্ত সম্পর্কটাই ত্যাগ করে দিই, হ্যাঁ, তাহলে মমত্ব ভাবটাও যদি ত্যাগ করে দিই, তাহলে কি হবে, আমার সংসারের সাথে স্থূল শরীরের সঙ্গে সম্পর্ক থাকলো না, সূক্ষ্ম শরীরের সঙ্গে সম্পর্ক থাকলো না, আর করণ শরীরের যে ভাবের মধ্যে যে প্রভাব পড়ছিল আমার সংসারের ভাবটা, সেই ভাবটা পর্যন্ত ত্যাগ না করলে কিন্তু আমরা প্রকৃত হতে মুক্ত হতে পারবো না। এইটাই হচ্ছে করণ শরীর নিয়ে আমরা ওই মহাপ্রলয়ে তখন আমরা ব্যথিত হব না, আমরা সেখানে চলে যাব, আর ওই ভগবানের শরীর তখন নীল হয়ে যাব। আমাদের ওই কর্ম নিয়ে যেটা আমরা যাই, সেই কর্মের গুণগুলো নিয়ে মহাপ্রলয়ে আমরা সুপ্ত অবস্থায় থাকি বীজ। হ্যাঁ, ভগবান যখন আবার সৃষ্টি করেন ওই বীজগুলো আবার বপন করে দেন প্রকৃতিতে, আর যার যেরকম বীজ সেরকম ভাবে গাছ উৎপন্ন হয়, সেই ফলটা দেয়। একই জমিতে আপনি আগ লাগিয়েছেন আর একটা নিম গাছ লাগিয়েছেন, ও জল বাতাস মাটি একই পাচ্ছে, কিন্তু রস টস খাদ একই, কিন্তু বীজের পার্থক্যের জন্য একটা হচ্ছে মিষ্টি, একটা হচ্ছে তিতা, একই জায়গায়। তার যার যেরকম বীজ, যেরকম ভাব, ওই করণ শরীর ভগবানের সেই সূক্ষ্ম শরীরে লুপ্ত থাকে, সৃষ্টির সময় ওই ভাবটা নিয়ে আবার তার সৃষ্টি হয়। আর ওই ভাবটা ত্যাগ করে যদি আমাদের এখান থেকে শরীর চলে যায়, তাহলে ওখানে আর কোনো ভাব থাকবে না আমার, আমি তখন ভগবত সেবায় নিয়োজিত হয়ে থাকবো, আমাদের আর কোনো জন্মগ্রহণ হবে না। এই তত্ত্ব জ্ঞান হলেই আমরা ধীরে ধীরে আমরা ভগবত সেবায় এগোতে পারবো। এটা হচ্ছে ভক্তি লাভের প্রথম সোপান, এই জ্ঞানগুলো। তখন তো আপনি ভগবানকে ভালোবাসবেন, এবার তারপরে ধাপগুলো আসবে, ভালোবাসতে ভালো কিভাবে বাসবেন। আপনারা যখন ভগবানকে ভালোবাসবেন তখনই আপনার মনে হবে যে ভগবানকে আমি কিভাবে ভালোবাসবো। হয় আমরা সংসারের মধ্যে কি দেখি, আমি ছেলের মতো ভালোবাসতে পারি, বন্ধুর মতো ভালোবাসতে পারি, ছেলের মতো ভালোবাসতে পারি, বা স্বামীর হিসাবে ভালোবাসতে পারি। এই তো ভালোবাসার সম্পর্ক, এছাড়া অন্য কোনো সম্পর্ক আছে নাকি? তো যে কোনো ভাব নিয়ে ভগবানকে ভালোবাসা যায়। যখন মনে হবে যে ভগবান আমার, তখন যেটা আপনার ভালো লাগে সেইভাবে ভগবানের প্রতি আপনার প্রেম হবে, হ্যাঁ, ভক্তি হবে। ভক্তি থেকে কি হবে? প্রেম হবে। মানে ভক্তি থেকে কি হবে? প্রেম, প্রেমের অঙ্কুর হবে। এই প্রেমের অঙ্কুর থেকে তখন কি হবে? স্নেহ হবে, প্রণয় হবে, মান হবে, ভাব হবে, মহাভাব ইত্যাদি। এইসব ভজন সাধনের রাস্তাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে খুলবে, তখন আপনি যেতে পারবেন। তো আগে ভিতটা ঠিক হবে, তবে না আমরা যাব। এই জন্য গীতার জ্ঞানটা আমাদের একান্ত হয়ে প্রয়োজন। হ্যাঁ, আজকে মহাপ্রভু যে দৃষ্টান্ত দিয়ে গেলেন, যে তত্ত্ব কথাগুলো দিয়ে গেলেন, যে ভজনের কথা দিয়ে গেলেন, এই সম্বন্ধের কথা যে এতক্ষণ বলা হলো, যে ভগবানের সঙ্গে প্রকৃত সম্বন্ধ, তিনি সেই সম্বন্ধ জ্ঞানটা আমাদের কাছে দিয়েছেন সনাতন গোস্বামীর মাধ্যমে। যে প্রকৃতির সঙ্গে সম্পর্ক নাই, আমাদের সঙ্গে সম্পর্ক, ভগবানের সঙ্গে সম্পর্ক আমাদের। তাহলে ভগবানকে ভজন করা উচিত, এবং ভগবানকে কেমন ভাবে ভজন করা উচিত? রাগানুরাগ ভক্তিতে ভজন করা উচিত। তার নাম, তার রূপ, তার গুণ, তার ভক্তদের ভজন করা উচিত,
যাতে করে তিনি এই নামটা বিলালেন এবং তার সঙ্গে সঙ্গে ভগবানের প্রেমটাও ওর সাথে মিশিয়ে দিলেন, ব্রজ প্রেম, যে জীব তুমি এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করো। এই জপ করতে 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 তুমি এই নাম করতে করতে এই নামই তোমার কাছে নেমে আসবে। নামের তুমি সাক্ষাৎ, ভগবানের সাক্ষাৎ তুমি লাভ করতে পারবে। এই জন্য নামের প্রচার করলেন। নামের প্রচার মহাপ্রভু যখন করলেন, তাকে দিয়ে সব, তিনি নিজে যেমন করেছেন, তার পার্শ্বদরা ছিলেন। হরিদাস ঠাকুরের নাম তো শুনেছেন আপনারা। হরিদাস ঠাকুরকে দিয়ে উনি 3 লক্ষ নাম করতেন, জানেন, প্রতিদিন 3 লক্ষ। আমরা তো এই নামও করতেও পারি না, আমাদের বিরুদ্ধে বলছে 1 লক্ষ করে নাম করবেন। আমরা সবাই কিন্তু নামও করতে পারি না। অনেকে আছেন আমাদের মধ্যে, অনেকে নাম করছেন 1 লক্ষ নাম করা উচিত। 1 লক্ষ মানে ওই যে মালাটা আছে না 108টা, ওই 108টা 64 বার করতে হবে, 64 ভেড়া দিতে হবে। মানে একটা গুটি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বলে একটা গুটি চালবে। এরকম করে করে 108টা হবে। তো এটা হলো 1 ফেরা। এরকম 64 ফেরা, 16 ফেরা যদি করা যায়, 64 ফেরা যদি করা যায়, তাহলে 1 লক্ষ নাম হবে। এটা আমরা সাধারণত এখানে করতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে, যাদের একটু স্পিড হয়ে গেছে। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন। তিনি থাকতেন নবদ্বীপে। মহাপ্রভু যখন পুরীতে চলে গেলেন, তখন তিনি পুরীতে চলে যান। মহাপ্রভু থেকে বয়সে বড়, তিনি সিদ্ধবকুলে থাকেন। যারা পুরীতে গেছেন তারা দেখেছেন। সিদ্ধবকুলে গিয়ে মহাপ্রভু রোজ তাকে দেখা করতে যাচ্ছেন। আর মহাপ্রভুর যে সেবক আছে গোবিন্দ দাস, ওই হরিদাস ঠাকুর বৃদ্ধ হয়ে গেছেন, তো তখন 80 বছর প্রায় বয়স। তখন ওই গোবিন্দ দাস রোজ ওই জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ নিয়ে তার কাছে যেতেন, আর ওখানে বলতেন, ঠাকুর তুমি দেখো প্রসাদ নাও। ওই গোবিন্দ দাসের কাছে প্রসাদ নিত, আর বলতো গোবিন্দ দাসকে, গোবিন্দ তুমি তো প্রসাদ নিয়ে এসছো, কিন্তু আমি কি করে প্রসাদ গ্রহণ করব? আমি যে সংকল্প নিয়েছি 3 লক্ষ নাম, এই 3 লক্ষ নাম কিন্তু আমার এখনো পূরণ হয়নি, আমি এই প্রসাদটা নিব কি করে? তখন এই প্রসাদের মাহাত্ম্য গুরুত্ব বুঝে তিনি বললেন যে না, প্রসাদ সামনে আসলে সেটা অবমাননা করা যায় না, সেই জন্য আর 3 লক্ষ নামও পূরণ হয়নি, আমি খাবো কি করে, সেটা নেব কি, গ্রহণ করবো কি করে? তখন উভয় দিকে নিয়ম রক্ষা করে তিনি মাত্র একটি অন্ন মহাপ্রসাদ মুখে দিলেন, ওটা গ্রহণ করলেন। এইভাবে করে মহাপ্রভু আরেকদিন দর্শন করতে এসে মহাপ্রভুকে বলছেন, ঠাকুর আমার মনে হয় আপনি বোধহয় বেশি দিন এই ধরা, মহাপ্রভু তো ছিলেন না, 48 বছর ছিলেন। তা বললেন যে আমার মনে হয় আপনি এই ধরাধামে বেশি দিন থাকবেন না, তবে এই লীলা আপনি আমাকে দেখাবেন না। আমার আগে দিকে আপনি যাবেন না, আপনার আগে দিকে যেন আমি চলে যেতে পারি, এই আমার অভিলাষ। আর আমি যখন যাব তখন আপনার চরণ দোকানে যেন আমি বুকে নিতে পারি, আপনাকে যখন দর্শন করতে পারি এবং আপনার নাম নিতে নিতে আমি যেন যাই। মহাপ্রভু বুঝতে পারলেন যে এ আর থাকবে না, তিনি তো অন্তর্যামী ভগবান। হরিদাস ঠাকুর পরে ওই দিনই সবাই মহাপ্রভুকে সবাইকে ডেকে বলায়, চলো সবাই পরিবর্তন নিয়ে। কোথায়? হরিদাস ঠাকুরের ওখানে উঠোনে সব কীর্তন আরম্ভ করতে সকালবেলা 7 সকাল। কারণ বুঝতে পেরেছেন মহাপ্রভু হরিদাস ঠাকুর আজকে আর থাকবেন। হরিদাস ঠাকুরের উঠোনে যখন আসলেন ওই পুরীতে ইয়েতে পুরে ঘর, উঠোনে সবাই হরিদাস ঠাকুরকে মাঝখানে বসিয়ে মহাপ্রভু কীর্তন আরম্ভ করে দিলেন। আর হরিদাস ঠাকুরের যে অভিলাষ ছিল যে আমি তাকে সামনের দিকে বসিয়ে তার চরণ দুটো মুখের মধ্যে নিয়ে আর আমি তার নাম করতে করতে আমার দেহটি যাবে, তাই সেভাবেই করলেন। হরিদাস ঠাকুর সামনের দিকে মহাপ্রভু বসলেন, এরা সবাই কীর্তন করছে, এই অবস্থায় তার চরণ দুখানি বুকের মধ্যে দিলেন। মহাপ্রভুকে দর্শন করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে তার দেহটি থেকে প্রাণ চলে গেল। জয় হরিদাস ঠাকুরের জয়, হরিদাস ঠাকুরের জয়, হরিদাস ঠাকুরের জয়। হরিদাস ঠাকুরের ডেড বডি তখন মহাপ্রভু নিজে 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 কোলে করে নিয়ে সমুদ্রে স্নান করালেন, বালুকার গর্ত করে সেখানে সমাধিস্থ করেন। তার সঙ্গে যারা গেছিল সবাই তাকে বালুকাতে সমাধি করলেন। আর পুরীর জগন্নাথ মহাপ্রভুর কাছে এসে সেখানে আঁচল পেতে ভিক্ষা চাইলেন যে আমাকে একটু ভিক্ষা দেন, আমি মহোৎসব করবো হরিদাস ঠাকুরের। তখন সবাই ডালি ভর্তি ভর্তি করে ভিক্ষা দিল মহাপ্রসাদ, আর ওই ডালিতে করে নিয়ে গিয়ে ওই সিদ্ধ বকুলে নিয়ে গেল। সবাইকে বসালো, যারা যারা ওই কীর্তনে ছিল, যারা ওই সমুদ্রে স্নান করতে গেছিল, যারা যারা বালিকা দিয়েছিল, সবাইকে গোল করে বসিয়েছেন। মহাপ্রভু নিজে বালতি নিয়ে পরিবেশন করছেন। শরণ দামোদর রায় রামানন্দ আছেন, তারা বলছেন যে ঠাকুর আপনি বালতিটা রাখুন, আমরা পরিবেশন করছি।
আপনি আপনি বসুন, কারণ আপনি না বসলে কেউ প্রসাদ পাচ্ছে না, সবাই প্রসাদ নিয়ে। তখন মহাপ্রভু তো সবাইকে বেশি বেশি করে দিয়েছে। এবার মহাপ্রভু বসলেন, হ্যাঁ, উনি প্রসাদ যখন আরম্ভ করলেন, সবাই মিলে তখন হরিবোল বলতে মহাপ্রসাদ পেলেন। পাওয়ার পর মহাপ্রসাদ শেষে সবাইকে মাল্যচন্দন দিয়ে এই তাদেরকে সবাই এখান থেকে বিদায় দিলেন। এই হরিদাস ঠাকুর নিজের কথা যারা শ্রবণ করে তাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল।